আমার ভাইয়েরা, ঈমানদারগণ তাদের আমিরুল মুমিনিনের নেতৃত্বে কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে এবং কোরআনের নির্দেশ অনুসারে রণাঙ্গনে কঠোরতা প্রদর্শন করবে। কিন্তু আফসোস, আজ ঈমানদারদের আমিরুল মুমিনিন কোথায়? আজ ঈমানদারদের খিলাফাহ কোথায়? আজ ঈমানদারদের ইমারাহ কোথায়? আজ ঈমানদারদের সিয়াসাহ কোথায়? আজ ঈমানদারদের মদিনা রাষ্ট্র কোথায়? আজ ঈমানদারদের রণপ্রস্তুতি কোথায়? আজ ঈমানদারদের জিহাদ কোথায়? আজ ঈমানদারদের কিতাল কোথায়? আজ ঈমানদারদের শাহাদাহ কোথায়? শুধু আছে দলে দলে বিভক্তি, শুধু আছে আমির ও আমিরের নেতৃত্ববিহীন কিছু আবেগী বক্তব্য, কিছু ইমোশনাল বক্তব্য, আছে প্রচলিত নোংরা রাজনীতির অনুসরণে কিছু কিছু পেছালু বক্তৃতা, যা সত্য মিথ্যা এবং হক বাতিলকে পার্থক্য করতে ব্যর্থ। আছে শুধুমাত্র সত্য উপস্থাপনের ক্ষেত্রে বাড়াবাড়ি কিংবা উদারতা এবং সরলতার নামে ছাড়াছাড়ি। আল্লাহ তাআলা আমাদের সব থেকে মুক্তি দান করুক এবং আমাদেরকে মূল ধারায় ফিরে যাওয়ার তৌফিক দান করুক এবং সমস্ত মুসলিম উম্মাহকে এক আমিরের নেতৃত্বে চলার তৌফিক দান করুক এবং আমাদের সেই হারানো ঐতিহ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অতীতে বর্ণিত যে বাণীগুলো, যেই বাণীগুলোর আলোকে মুসলমানেরা, ঈমানদারেরা এই কাফিরদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে রণাঙ্গনে লড়াই করে যে মর্যাদা অর্জন করা, সেই মর্যাদা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক এবং এদের বিরুদ্ধে লড়তে গিয়ে শাহাদাত অর্জন করা সেই নিয়ামত আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। মহান আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, ইসলামের কেন্দ্রের অধিক নিকটে অবস্থিত এলাকার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। ইসলামের কেন্দ্রের অধিক নিকটবর্তী, ইসলামের কেন্দ্রের অধিক নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে কি চালিয়ে যাও? আমাদের ইসলামের কেন্দ্রই বানাই, অতএব চিন্তার কোনো কারণ নেই, কেউ বেশি কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। ইসলামের কেন্দ্রই নেই, কেন্দ্রহীন, কেন্দ্র ছাড়া মুসলমানেরা আছে, কেন্দ্র ছাড়া আছে। কেন্দ্র খুঁজেন, কেন্দ্র খুঁজেন, কেন্দ্র ঠিক করেন। ব্যাখ্যায় এসেছে ইসলামের কেন্দ্রের কাছের কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। এর মানে যেখানে কেন্দ্র আছে, কেন্দ্রের একজন প্রধানও আছে। তাহলে কেন্দ্রও লাগবে, কেন্দ্রের প্রধানও লাগবে, তারপরে সেনা কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের কথা। আমাদের কেন্দ্রও নাই, কেন্দ্রীয় প্রধানও নাই, অতএব আমাদের লড়াইও নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারদের থেকে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের থেকে হিসাব কষবেন। তো তাফসীরে ইবনে কাসীরে এসেছে যে ইসলামের কেন্দ্রের নিকটবর্তী কাফির যারা, এদের বিরুদ্ধে আগে, যখন এদের বিরুদ্ধে শেষ হবে এরপরে নিকটবর্তী যারা, তাদের বিরুদ্ধে লড়াই হবে। এরকম ইসলামের কেন্দ্রের নিকটে যারা থাকবে তাদের বিরুদ্ধে কি হবে? লড়াই হবে। এই জন্য এই নির্দেশের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপের মুশরিকদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই শুরু করেছে। কথাটা বুঝতে পারছেন? এগুলো আমি বলছি না, এটা তাফসীরে ইবনে কাসীর এই আয়াতের ব্যাখ্যায় এগুলো এসেছে।